অনেক তো ট্রেনের ভিডিও হলো, তো আজ ভাবলাম নতুন একটা কিছু ভিডিও তৈরি করি। তো হ্যালো ফ্রেন্ড, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও একটু ডিফারেন্ট। আজকের ভিডিও ট্রেনে না, আজকের ভিডিও নৌকোতে করে। তো আমি এখন যাচ্ছি সাটই ঘাট। তো পশ্চিম দিকে সাটই ঘাট আর পূর্ব দিকে কুমারপুর ঘাট। তো চলো আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। গিয়েছিলাম ট্রেনের ভিডিও করার জন্য, কিন্তু একটুর জন্য মিস হয়ে গেছে ট্রেনটা, ওই কারণে ভিডিও ট্রেনে উঠতে পারলাম না আর ভিডিও করাও হলো না। তো এই দেখো সাটই ঘাট, মানে কুমারপুর ঘাট যাকে বলে। এই পাটটা সাটই ঘাট, ওই পাটটা কুমারপুর ঘাট। তো এখানে আমরা টিকিট কেটে নিলাম ঘাট পার হওয়ার জন্য। 30 টাকা নিল, আমি দুটো লোক আর একটা মোটর সাইকেল। তো এই ভাইটা বলছে আমাদের একটু ভিডিও নাও। তা তো এখনো নৌকা আসতে বাকি আছে। নৌকা আসতে লেট করছে, সেই জন্য ভাবলাম একটু চা খেয়ে নিই। তো আমার হাতে চায়ের কাপ দেখতেই পাচ্ছ। তো চা খাচ্ছি আমি আর আমার বন্ধু। চাটা বেশ মোটামুটি ভালোই হয়েছে, খারাপ না। এই ইন্তাজুল, এটাই হচ্ছে আমার আজকের সাথী। তো ওই যে নৌকা আসছে। নৌকার মাঝে কিরকম ট্যালেন্টে নৌকাটা ঘুরোচ্ছে দেখো। তো নৌকাটা আসবে, এসে খালি হবে, তারপরে কিছুক্ষণ ওয়েট করবে প্যাসেঞ্জারের জন্য, তারপরে নৌকা ছাড়বে। তো তোমরা দেখো নৌকা কিভাবে ধারে লাগায়। নৌকা যখন ধারে লাগে তখন নৌকার স্টার্ট বন্ধ করে চালু করে, বন্ধ করে চালু করে। নাহলে একই রকমভাবে স্টার্টে রেখে দিলে নৌকো মানে ধারে লাগাতে পারবে না। নৌকো ধারে লাগার আগেই প্যাসেঞ্জার নেমে গেছে। তো এবার আমরা উঠবো। এই লোকটা বারবার একই ভুল করছে, বলছি পিছন থেকে একটু টেনে আনো, তা না, সে ওইখান থেকেই গাড়ি তোলার চেষ্টা করছে। সেই একটাই প্রথম আমার কথাটাই হলো, কিন্তু অনেকক্ষণ পরে হলো। তো নৌকো লোড হয়ে গেছে, এবার আমাদের নৌকো ছাড়বে মনে হয়। তো এই দেখো নৌকো এবার স্টার্ট হচ্ছে, এবার নৌকো অটোমেটিক চলতে লাগবে। অনেক পরিশ্রম ভাই, মাঝি ভাইদের অনেক পরিশ্রম। এই স্টার্ট করা, নৌকা পার করে নিয়ে যাওয়া, আর রিস্ক আছে, খুব রিস্ক। তো সাটুই বাই বাই, আমরা সাটুই ছেড়ে দিলাম। এবার কুমারপুর ঘাটের দিকে যাচ্ছি আমরা। এই ঘাটটা আমাদের হালসোনাপাড়া ঘাট আছে, ওটা সোজাসুজি খুব তাড়াতাড়ি পার হওয়া যায়, কিন্তু এই কুমারপুরের ঘাটটা বা সাটুই ঘাটটা, এটা
ম্যাক্সিমাম 15 মিনিট সময় লাগে। তো এটা ধরো বেঁকিয়ে মানে এখানে একটা অশ্বপ্রাকৃতি হ্রদের মতন হয়ে গেছে। তো এখান থেকে বেঁকিয়ে যাবে মেন ভাগীরথীতে। আর এটা ভাগীরথীর একটা শাখা বেরিয়ে এসছে, শাখা বলতে ছোট্ট, এই সামনে একটুকু যাবে। তো যাই হোক, এটা বেরিয়ে এসছে, এই জন্য এই ঘাটে একটু সামনে আগিয়ে যেতে হবে, তারপরে ভাগীরথী পড়বে। এটাও ভাগীরথীর জল। চলো দেখো, ওই যে মোষ পার হচ্ছে, ডুবুডুবু অবস্থায় পার হচ্ছে, যেহেতু স্রোত আছে ওই কারণে ডুবুডুবু অবস্থায় পার হচ্ছে। প্রচুর প্রচুর জল, প্রচুর জল, মাথা খারাপ জল। এর থেকেও বেশি জল ছিল, কিন্তু জল আস্তে আস্তে শুকোচ্ছে, শুকোচ্ছে বলতে গেলে কমছে আর কি। ওদিকে দেখলাম যে এক সাইডে মানে জলের যে পলি আছে না, পলি এই এই ভাগীরথীর জলে ঘোলাটে কালার দেখতে পাচ্ছ। তো এটা একটা পলি, তো এই পলি পড়ে পড়ে ওদিকে সাইডে সব মানে চটান মানে প্লাস্টারের মতন হয়ে গেছে। ওদিকে দেখলাম কত দূর পর্যন্ত জল ছিল, তো ম্যাক্সিমাম 1.5 হাত মতন জল কমেছে। আর ওই দেখো সাঁকোই ওই হালসেনাপাড়া ঘাটের নৌকো ওই দিক দিয়ে পার হচ্ছে, আর আমরা একটু ডান সাইডে যাব, মানে ওদিকে আমাদের রুট না, ডান দিকের রুট আমাদের। একটু জুম করে দেখায়, অনেকটা দূরে চলে গেছে, আর একটু জুম করে যতটুকু এলো। ওই যে বোটটা লেগে আছে ওখানে আমাদের জল ট্যাঙ্কি, মানে খাবার জলের ট্যাঙ্কি। তো এখান থেকে রিফাইন হয়ে সেই জল ট্যাঙ্কিতে যায় এবং আমাদের গ্রামে গঞ্জে সাপ্লাই হয় জল। তো এই দেখো, আমরা এখন মেন ভাগীরথী পড়ে গেলাম। তো আমরা যাবো, দেখো মানে পিছনে কতটা আসলাম, আবার এদিকে টোটাল মানে তার থেকেও বেশি যেতে হবে। ওদিকে হালসোনাপাড়া ঘাটে নৌকো লেগে গেছে, আর এদিকে আমাদের কুমারপুর ঘাটের নৌকো কুমারপুর ঘাট থেকে ছেড়ে সাঁতুই ঘাটে ঢুকবে, আর আমরা সাঁতুই ঘাট থেকে ছেড়ে এসে কুমারপুর ঘাটে ঢুকবো। এদিকে রাত্রি 10টা পর্যন্ত 2 ঘাটেই পারাপারের ব্যবস্থা আছে। তো সকাল সকাল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত, 4টে বলা ভুল হবে, 3টে থেকে। তো এখানে অনেক মাঝি ভাই আছে, একটা মাঝি ভাই নাই, অনেক কটাই আছে। তো আবার রাত্রিবেলা 10টার পরেও যদি কেউ কিছু না পায়, তাহলেও মাঝি ভাইটাকে বললে ওরা পার করে দেবে, খুবই অসুবিধা হলে তবেই পার করে দেবে। এটা হচ্ছে আমাদের কিনারা। তো ফাইনালি আমাদের নৌকো লেগে গেল, তো এবার নামার পালা। তো মানুষ একটু এতটা মানে ব্যস্ত যে ওদের সময় নেই যে নৌকোটা ঠিকভাবে লাগুক বা লাগার, নাই লাগতেই নেমে পড়ছে। বাই চান্স যদি একটু নৌকাটা পিছিয়ে যায় তো জলের তলে চলে যাবে, সেটা ওদের ভয় নেই। এরকম কেস আমার সাথে একবার হয়েছিল, আমি গুরুত্ব দিইনি, নৌকাটা বাঁধেনি, এমনি নেমে পড়েছিলাম। তো আমি বাইক নিয়েছিলাম, এই গাড়িটাই ছিল আমার কাছে। তো পিছনকার চাকা স্লিপ করে নিচে চলে যাচ্ছিল। নসিব ভালো সেই দিন যে আমাকে আটকিয়ে ফেলেছে। তো তখন থেকে আমি আর রিস্ক নিই না, আরামসে হোক, 5 মিনিট লেট হোক, কিন্তু আরামসে কাজ করব। তো এখানে পিছন থেকে এক ভাই বলছে, ভাই নামো। আমি বলছি, ভাই আমি রিস্ক নেবো না, তোমার নামার ইচ্ছা থাকলে তুমি যাও, কিন্তু আমি নামবো না। আমি যতক্ষণ পর্যন্ত
এই যে চ্যানেলগুলো আছে এগুলো না দেবে ততক্ষণ পর্যন্ত আমি নামবো না। এই হচ্ছে সাটুই ফেরিঘাটের বোর্ড। এখানে সব কিছু লেখা আছে, যা যা থাকে, কিন্তু ভাড়ার তালিকাটা আগে লেখা হতো, এখন লেখা নেই বা হয়তো মুছে গেছে। আর এইদিকে বাঁধানো আছে, মানে এদিকটা বেশি ভেঙে যায় ভাগীরথীর জলের প্রেসারে, সেই জন্য এদিকটা বাঁধানো আছে। আর এখান থেকে একটু উপরে কুমারপুর হাই স্কুল আর আমাদের যখন কুমারপুর অঞ্চল। আর এই হচ্ছে সে জল ট্যাঙ্কি, মানে জল রিফাইনিং সেন্টার। এই হচ্ছে কুমারপুর স্কুল, হাই স্কুল। এই স্কুলটা এটাও আছে, আর একটা সামনেও আছে, এটাও হাই স্কুল ওটাও হাই স্কুল, কিন্তু এখানে জায়গা নেই বলে সামনে ঘর করেছে। এইটা এটাও স্কুল, তো ওখানে জায়গা হয়নি বলে এখানে সামনে জায়গা ছিল, ঘর করেছে। আর এটা হচ্ছে আমাদের সুজাপুর কুমারপুর অঞ্চল। এগুলো জলে পরিপূর্ণ হয়ে যায় বর্ষাকালে। তো ভাবলাম যে জল ট্যাঙ্কির ভিতরে ঢুকবো, কিন্তু গিয়ে দেখি যে জল ট্যাঙ্কির ভিতরে তালা মারা, তো সেই কারণে যাওয়া হলো না, তোমাদেরকে দেখানো হলো না ভিতরটা। এমনি অল টাইম খোলা থাকে, কিন্তু আজকে দেখছি তালা মারা। গেটে তালা মারা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে।